আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমরা একটু শর্ট ভিডিও করার চেষ্টা করব। আগের ভিডিওগুলো দেখেন যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম লং হয়ে যায়। তো ওগুলা কেউ দেখতে চায় না। এই জন্য আর কি এখন থেকে একটু শর্ট করবো আর কি। কোনো কিছু যদি না বুঝতে পারেন একটু রিপিট করে দেখবেন। আমি শর্টে বোঝানোর চেষ্টা করব। আর তাও যদি না বুঝতে পারেন আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে একটা এফপিএস কে একটা কন্ট্রোলার বানানো লাগে। তো ওইটারই এক্সটেন্ডেড পার্ট হবে আজকের ভিডিও। তো ওই সিস্টেমের ভিতরে আমরা গান অ্যাড করব, তারপরে শুটিং মেকানিজম, এনিমিরে গুলি করার পরে সাউন্ড প্লে হবে, তারপরে মানে আগুন বের হবে আমাদের গুলি দিয়ে, মাজেল ফ্ল্যাশের বিষয়টা আছে। তারপরে হিট ইফেক্ট হবে, আমাদের এনিমিটা মারা যাবে, একটা নির্দিষ্ট একটা হেলথ থাকবে আমাদের এনিমির। তো ওই বিষয়গুলো আর কি আমরা আজকে করব। তো মানে কোডটা ডাউনলোড করতে পারবেন আপনারা। আগের ভিডিও যেটা আছে ওটাই এই ডেসক্রিপশনে আমি কোডটা দিয়ে দিচ্ছি। এখানে গিট হাবের ভিতরে যাওয়ার পরে কোডে যাওয়ার পরে এখান থেকে আপনার ডাউনলোড জিপে চাপ দিলে তারপর এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটা ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে আপনারা ইউনিটির ভিতর থেকে অ্যাড, ইউনিটি হাবের ভিতর থেকে অ্যাড অ্যাড প্রজেক্ট ফ্রম ডেস্ক, তারপরে এখান থেকে আপনারা এই এটার ওপেন করে নিতে পারেন, যেটা এক্সট্রাক্ট করলেন আর কি। ওপেন করলে এখানে অ্যাড হয়ে যাবে আর কি। তো অ্যাড হওয়ার পরে ওই প্রজেক্টটারে ওপেন করবেন। ওপেন করার পরে যে এরকম একটা দেখতে পাবেন, যে আগের ভিডিওতে আমরা কি করছিলাম, যে একটা বেসিক আমাদের প্লেয়ারের যে মুভমেন্ট, জাম্প, রান, এগুলোর বিষয়গুলো যা ছিল, এই যে আমরা মুভমেন্ট করেছি, তারপর রান করতেছি, তারপর জাম্প করতেছি, তারপর কি বলো এটারে, মানে এগুলা করতে পারতেছি আর কি। আমরা স্মুথ ক্যামেরা মুভমেন্ট, এই যে আহ, এগুলো করতে পারছি আর কি। এখন আমরা এখানে গান অ্যাড করবো আর কি। তো গান নেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা এই দেখেন, আমি একটা এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব। ফ্রি বিভিন্ন অ্যাসেট আছে আর কি, আপনার পছন্দ মতো গান দিতে পারেন। আমি মডার্ন গান, হ্যান্ড গান যেটা আছে, যেটা এটা আর কি নিয়ে কাজ করব। তো অ্যাড টু কার্ডে দেওয়ার পরে এখানে আপনার ওপেন ইন ইউনিটিতে চাপ দিবেন, তারপর এখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন আমাদের অ্যাসেটটা আর কি। ডাউনলোড করে ইম্পোর্ট করার পরে তারপরে এখান থেকে আর কি এখানে আর কি প্রজেক্টের ভিতরে এসে পড়বে আর কি, যে আমার অলরেডি এসে পড়ছে। তো এখান থেকে আমরা প্রিফ্যাবের ভিতরে যাওয়ার পরে এই যে আহ, কি বলে এটাকে, হ্যান্ডগান ব্ল্যাক অথবা হ্যান্ডগান সিলভার যেটাতে যায়, এখানে এসে পড়ছে আর কি। তো এটা আমরা আমাদের সিনের ভিতরে আনতে পারি। তো এখানে যে আপনাদের পিঙ্ক কালারের ইগুলা যে আসে, পিঙ্ক কালারের গানগুলো আসে, অর্থাৎ রেন্ডার যদি না মিলে, এই জন্য আমাদের উইন্ডো রেন্ডারিং, তারপর রেন্ডার পাইপলাইন কনভার্টার, এখানে যাওয়ার পরে ম্যাটেরিয়াল আপগ্রেড, এটা সিলেক্ট করার পরে ইনিশিয়ালাইজ অ্যান্ড কনভার্টে চাপ দিবেন। আপনার অটোমেটিক এই পিঙ্কগুলো, পিঙ্ক কালারের গানগুলো আপনার এই তার আসল ম্যাটেরিয়ালগুলো ফিরে পাবে আর কি। তো ওইটারে আনলাম আমি, গেমের ভিতরে আনলাম, এই যে ঘুরে আনলাম প্রিফ্যাক্টরে। আনার পরে আমি হাতের কাছে, ডান হাতের কাছে আমি রেখে দিতেছি। আমার ইচ্ছা মতো পজিশন আমি বসাইতে পারবো এটারে। এটা একটু বড় করে দিতেছি। এই যে আমার হাতের কাছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কই, এই যে মনে করুন আমি এখানে রাখলাম, এটা হালকা একটু নিচে নামিয়ে দিলাম। আমাদের ইচ্ছা আমাদের একটা পজিশনে রাখবো, পিছনে দিলাম, হালকা একটু এই সাইডে দিলাম। ঠিক আছে, আই এম ওকে উইথ ইট। তো এটা দেওয়ার পরে আমরা এই হ্যান্ড গানটারে আমাদের প্লেয়ারের চাইল্ড বানিয়ে দিলাম। চাইল্ড বানিয়ে দেওয়ার পরে এখন এখানে আসলো আর কি। তো এখন আমাদের যে বুলেটটা যে পয়েন্ট করে আমাদের স্ক্রিনের ভিতর যে পয়েন্ট করে, ওটার জন্য আমরা একটা বানাবো। আমরা ইউআই, এখান থেকে রাইট ক্লিক করার পরে ইউআই, তারপর একটা ইমেজ দিতেছি। ইমেজটাই দেখেন এইখানে আসছে। আমরা আহ, এই এই দেখেন আমাদের রেক ট্রান্সফর্মের ভিতরে যাওয়ার পরে এখানে ক্লিক করবো। আমরা ক্লিক করার পরে আমাদের এই শিফট আর অল্টে চাপ দেওয়ার পরে এই দেখেন, তারপরে শিফট অল্টে চাপ দেওয়ার পরে এই দেখেন, মানে আমরা এই মাঝখানে যদি চাপ দিই, আমাদের এই মিডিল এবং সেন্টার বরাবর যদি অ্যালাইন করতে চাই, তাহলে আমাদের এখানে মাঝখানে চাপ দেবো আর কি। এই দেখেন অ্যালাইন অলরেডি হয়ে গেছে। তো অ্যালাইন হওয়ার পরে আমরা এখান থেকে স্প্রাইটটারে আমরা এখান থেকে নব দিয়ে দিতেছি। নব নব দেওয়ার পর আমরা এটার সাইজটা একটু কমে দিতে পারি। হ্যাঁ, একটু কমে দিলাম আর কি। তো ঠিক আছে, আমাদের এটারে বলে ক্রস হেয়ার বলে এটারে আর কি। ক্রস হেয়ার, মাঝখানে যেটা থাকে এটা বলে ক্রস হেয়ার। ইচ্ছা মতো নাম দিতে পারেন আর কি, অথবা টার্গেট পয়েন্ট, যাই নাম দেন আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো এটা দিলাম আমি, ঠিক আছে। ক্যামেরা দিলাম, দিলাম, সব কিছুই আছে। তো হ্যাঁ ঠিক আছে, এখন আমি একটু একটু দেখাই কি হইতেছে। আমি যখন প্লে করি দেখেন কি হয়। প্লে করার পরে দেখেন আমাদের এই বুলেটের পয়েন্টটা উপরে যাইতেছে অথবা নিচে যাইতেছে, বামে ডাইনে যাইতেছে। আমাদের এই বন্দুকের মুখ কিন্তু ওইদিকে নিচে ঘুরতেছে না।
এই দেখেন বন্দুকটা কিন্তু নিচে ঘোরার কথা, এই যে নিচে পয়েন্ট হইতেছে অথচ নিচে ঘুরতেছে না। তো এটা আমাদের এই ক্যামেরা যত ডানে বামে যত ইয়েতেই নেই, ডানে বামে নেই, এটা কিন্তু আমাদের ক্যামেরার মুভমেন্টটা হইতেছে, তাই না? এখন আমাদের এই হ্যান্ড গানটা যদি আমরা ক্যামেরার চাইল্ড বানাই তাহলে যে এটা ফিক্স হয় অনেকটা, অনেকটা এইভাবে হয়, ফিক্স হয়। কিন্তু এইটাও ভালো মতো যে এখন আমাদের বুলেটটা মানে আমাদের ইটা নড়বে না এখন, আমাদের এই গুলিটা নড়বে না, এটা আবার সমস্যা। আমরা তো চাই যে হাতের এখানে হালকা একটু এইরকম ভাবে নড়াচড়া করুক, এই জিনিসটা আমরা চাই। তো এটা করার জন্য কি মানে এখন আমরা কি ফিক্সটা কি তাহলে? ফিক্সটা হলো আমাদের এই ক্যামেরার যে রোটেশনটা যে আছে, আমাদের ক্যামেরার যে রোটেশনগুলো হয় ওইটার সাথে আমাদের রোটেশনগুলোতে আপডেট করে দেবো আর কি। আমাদের এই কি বলে আমাদের হ্যান্ড গান যে আছে এটা রোটেশনগুলো আপডেট করে দেবো। তো এটা 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 যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই বিষয়টা আর কি ফিক্স হয়ে যায়। তো এটা করার জন্য আমরা এখানে আমাদের আমাদের গুলির ভিতরে আমরা একটা স্ক্রিপ্ট নিতে পারি। ধরেন আমরা গান স্ক্রিপ্ট নেই। আচ্ছা আচ্ছা, এগুলো একটু সমস্যা হচ্ছে, আমি আমার এটা একটু অফ করে দেবো। তো ওই যে আমাদের গান স্ক্রিপ্টটা নিলাম, এখন আমরা এটা চালু করব। তো আমার রেফারেন্স হিসেবে কিন্তু আমাদের ক্যামেরাটা নেওয়া লাগবে, তাই না? ক্যামেরাটা নিয়ে তারপরে ওর রোটেশনের সাথে আমরা চেঞ্জ করবো আর কি। ওই জন্য আমরা ক্যামেরা মনে করেন রেফারেন্স হিসেবে ক্যামেরা নিব। পাবলিক ক্যামেরা, মনে করেন এফপিএস ক্যামেরা নাম দিলাম আমরা। তারপরে আমরা আপডেটে প্রতিবার বলে দিব যে আমাদের এফপিএস ক্যামেরা যেটা আছে, এফপিএস ক্যামেরা ডট ট্রান্সফর্ম ডট রোটেশন, এই জিনিসটা আর কি আমরা রাখবো। ক্যামেরার রোটেশনটা রাখবো আমরা কিসের ভিতরে? রাখবো আমাদের আমাদের যে গানটা যেটা আছে, অর্থাৎ আমাদের স্ক্রিপ্টটা তো গানের ভিতরে অ্যাটাচ আছে, তাই না? তো এর জন্য আর কি আমরা ট্রান্সফর্ম লিখবো। ছোটো হাতে ট্রান্সফর্ম দেওয়ার মানে কি, আমি আগে ওগুলো বলছি, স্ক্রিপ্ট নিয়ে অনেক আলোচনা করছি। আপনার যদি এগুলো কমপ্লেক্স মনে হয়ে থাকে আপনার আগের ভিডিওগুলো আমার দেখবেন, আমি এক্সপ্লেন করছি এগুলো কি। তো ছোটো হাতে ট্রান্সফর্ম মানে কি, আমাদের যেই গেম স্ক্রিপ্টটা যেই গেম অবজেক্টে অ্যাটাচ আছে তার ট্রান্সফর্ম আর কি। তার ট্রান্সফর্ম ডট আমাদের তার যে আমাদের রোটেশনটা যে আছে, রোটেশন যেটা আছে ওইটার রোটেশনের ভিতরে আমরা প্রতিবার মানে আপডেটের ভিতরে লিখছি আমাদের আমাদের যে গানের ট্রান্সফর্ম রোটেশন যেটা আছে ওইটার ভিতরে আমরা প্রতিবার আপডেট করে দিয়েছি কি, ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি কি আমাদের যে এফপিএস ক্যামেরা যে ট্রান্সফর্ম রোটেশন যেটা আছে ওইটা। তো আমরা যদি সেভ করে যদি আমরা রান করে দেখেন আমাদের ইটা কিন্তু আমাদের ফিক্স হয়ে গেছে। ওই যে এখানে আমাদের এফপিএস ক্যামেরাটা রেফারেন্স হিসেবে দেওয়া লাগবে। আচ্ছা আমি দিয়ে দেখাইতেছি। আমাদের এই ক্যামেরা যেটা আছে এটার এই যে আমরা এখান থেকে আমরা রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম। এই যে দেখেন আমরা যেইখানে এখন মুভ করব আমাদের এই গানটা কিন্তু ওই দিকে আমাদের মুভ করেছে, দেখছেন? মানে এটা একটা ভালো একটা ফিক্স হয়ে গেল। তো এখন আমরা কি করব? আমরা আচ্ছা এই যে মানে আনঅ্যাসাইন্ড রেফারেন্স এক্সেপশন হয়েছে কিসের জন্য? যে কারণ আমরা এটা দিছিলাম না আর কি। তো এখন আমরা দিয়ে দিতেছি এখানে, এখন আর আসবে না এরর। তো এখন আমরা কি চাইছি? আমরা চাইছি যে যখন আমাদের ফায়ার বাটনে মানে ফায়ার করা হবে, যখন অর্থাৎ লেফট বাটনে যখন প্রেস করা হবে তখন আমাদের শুট করবে আর কি আমাদের প্লেয়ারটা, তাই না? তো এই বিষয়টা বানাবো আর কি। তো এখানে দেখেন আমাদের এডিট প্রজেক্ট সেটিংস এর ভিতরে আমাদের কি কি আছে, যে অ্যাক্সিস এর ভিতরে কি কি আছে, যে ফায়ার ওয়ান নামে একটা আমাদের অ্যাক্সিস আছে আর কি। তো এটা একটা বাটন আছে আর কি আমাদের। তো এই ফায়ার ওয়ান এই বাটনটা, ফায়ার ওয়ান নামের এই বাটনটা আমাদের জয়স্টিকের যে বাটনগুলো আছে, জয়স্টিকের বাটন বলেন, তাছাড়া কিবোর্ড মাউসের বাটনগুলো যেগুলো আছে আর কি, মাউসের বাটন আমরা কিবোর্ড মাউসের যে বাটনগুলো আছে আমাদের লেফট বাটন বলেন, ওই ফায়ার করে যেই বাটনগুলো চাপ দিয়ে আর কি। তো ওই বাটনগুলো অথবা জয়স্টিক বলেন, সবগুলার আর কি বিষয়গুলো আর কি এই ফায়ার ওয়ানের ভিতরে আছে আর কি। তো এই বাটনটারে আমরা নিয়ে মানে মানে গেট বাটন মানে গেট বাটনের মাধ্যমে আমরা এই বাটনটারে নিয়ে নামটা যদি দিয়ে দিই যে আমাদের এই বাটনটা নিবে নিয়ে, মানে এটা যদি আমার ডাউন করা হয় বা প্রেস করা হয়, গেট বাটন ডাউন করা হয়, তাহলে আমাদের মানে কি কাজ করব আর কি আমরা, মানে ওইগুলো বলতে পারি। যে বলে দিলাম যে আমরা শ্যুট করব একটা নির্দিষ্ট ডিরেকশনে, শ্যুট করব, মানে আমাদের কোন শ্যুটটা কোন বরাবর করব আমাদের এই মেইনলি আমাদের যে ক্যামেরাটা যে আছে দেখেন, ক্যামেরাটা যেই দিকে করে আছে আর কি, আমাদের যে জেড অক্ষ যেটা আছে, যে নীলটা জেড অক্ষর এই বরাবর কিন্তু আছে, জেড অক্ষর সোজা বরাবর কি আমাদের এইটা আর কি। তো ক্যামেরার আমরা এইখান থেকে আর কি আমরা শ্যুট করব আর কি, এখান থেকে আমরা শ্যুট করব মনে করেন যে স্ক্রিনের ওই বরাবর আর কি। ক্যামেরার যেটা আছে আর কি, আমাদের যে ক্যামেরা আছে এই যে এইটার এই কি বলে
যেটা সামনের বরাবর আর কি আমরা শুট করবো আর কি, সামনের বরাবরই গেলেই ও এই বরাবর পয়েন্ট বরাবর আর কি যাবে আর কি। তো এটা হলো মেইন কথা হলো এটা। তো এই বরাবর আমরা শুট করবো, এইখান থেকে শুট করা, এটি করা, ওগুলা থেকে মানে এইটা করা বেটার আর কি, ভালো করে। তো আমরা এটা করব। তো আমরা এখানে এই বরাবর আমরা একটা শুট করব মাঝখান বরাবর, আর কি করব আমরা, আর বললাম যে আমরা কি করব, আচ্ছা আমাদের ওই যে ওই বাটনটা আর কি নিব আর কি, মানে ফায়ার অন বাটনটা আর গেট করব, তারপর আর কি এই বরাবর আমরা শুট করব আর কি, এই যে এই বরাবর আর কি, ক্যামেরার এই বরাবর, এই বরাবর আর কি একদম পারফেক্ট ভাবে হিট করবে আর কি। আচ্ছা, যেহেতু আমাদের এইটা আর কি ওইদিকে পয়েন্ট করে আছে বুলেটটা, তাহলে পারফেক্টলি হিট করবে আর কি। আচ্ছা, আচ্ছা সরি। তো এখানে গেলাম আমরা। তো এখানে যাওয়ার পরে আমরা বলবো যে যদি আমাদের ইফ ইনপুট ডট গেট বাটন ডাউন ফায়ার ওয়ান, এই ফায়ার অনটা কিন্তু একটু আগে দেখালাম যে ফায়ার অন কোনটা আমাদের, এই ফায়ার অন বাটন যদি ডাউন করা হয় বা প্রেস করা হয়, ইনপুট ক্লাসের গেট বাটন ডাউন, এটা আমাদের মেথড, বাই ডিফল্ট ইউনিটি মেথড। এর ভিতরে আমরা ওই বাটনটা দিয়ে দিতে পারি, দিয়ে দেওয়ার পরে যদি এটাতে প্রেস করা হয় তাহলে ওই ভ্যালুটা আর কি, মানে আমাদের বাটন প্রেস করার রিলেটেড ভ্যালুগুলো আর কি ওর ভিতরে আসবে আর কি। মানে যদি প্রেস করে তাহলে আমাদের ট্রু বা একটা ট্রু একটা কন্ডিশন দিবে, আর ইফের ভিতরে আমরা ট্রু কন্ডিশন যদি থাকে তাহলে এটার ভিতরে কোডগুলো এক্সিকিউট হবে আর কি। এটা বলতে পারি তাহলে আমাদের শ্যুট করবো আর কি, এই শ্যুটের বিষয়গুলো এর ভিতরে দিতে পারি। তো আমরা ডিরেক্ট এখানে শ্যুটের বিষয়গুলো না দিয়ে আমরা একটা ফাংশন, সেপারেট ফাংশন তৈরি করতে পারি, এটা বেস্ট প্র্যাকটিস। তো আমরা ভয়েড শ্যুট একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন তৈরি করার পরে আমরা এই শ্যুটটার এখান দিয়ে আমরা কল করবো আর কি। যদি আমাদের শ্যুট বাটন চাপ দেওয়া হয় তাহলে আমাদের এখানে আমরা শ্যুট করবো আর কি। এটা কিন্তু অবশ্যই আপডেট ফাংশনের ভিতরে রাখা লাগবে, কারণ প্রতিনিয়ত আমরা এগুলোর আপডেট করব, আর প্রতিনিয়ত চেক করব যে আমাদের চাপ দেওয়া হয়েছে কিনা, চাপ দেওয়া হলে আমাদের শ্যুট করবে, এই জন্য আপডেটটা প্রতি ফ্রেমে ফ্রেমে কল হয় আর কি, এর ভিতরে যে বিষয়গুলো যা আছে এগুলো। আচ্ছা, তাহলে আমরা শ্যুট করবো আর কি যদি ফায়ার অন বাটন চাপ দেওয়া হয়। তো শ্যুটের ভিতরে আমরা কি বলতে পারি, তাহলে আমরা শ্যুটের ভিতরে একটা রেক আছে, মানে শ্যুট করবে যে এখন এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে। এখন আমাদের এই কি বলে, আহ, মনে করেন আমাদের এখান থেকে আমাদের যদি বুলেটটা যদি আমাদের সামনে যদি হিট করে, এখানে যদি আমাদের হিট করা লাগে এই জায়গায়, এখানে যদি আমাদের হিট করে তাহলে আমাদের কি হবে, এইটার মানে কত দূর পর্যন্ত হিট করতে পারবে, তারপরে আমাদের হিট যে করবে এটা কিভাবে ডিটেক্ট করবে যে এই বরাবর হিট করছে কিনা না করছে, মানে এই সব বিষয়গুলো যে আছে। তারপর আমাদের কোন অবজেক্টটা হিট করলো, ওই অবজেক্টটা কি আসলে এনিমি নাকি, এনিমি নিলে এক ধরনের প্রভাব ফেলবে, একজনের কাজ করবো আমরা, এনিমি যদি না নেয় তাহলে তো আরেক বিষয়। তো কোন কোন জায়গা থেকে আমাদের হিটটা শুরু হবে, কোন বরাবর শুট করবে, তারপরে আমাদের এই কোন অবজেক্টটারে হিট করা হলো আর কি। তো এই বিষয়গুলোর জন্য আমাদের ইউনিটিতে একটা ফাংশন আছে, ফিজিক্সের একটা ফাংশন আছে, রেকাস্ট ইউনিটি, দেখাই আমি একটু দেখাই। তো এই দেখেন এই যে এইরকম আর কি একটা, ওই যে দেখেন আমাদের এই বন্দুকে এইটা আমাদের বুলেটের যে মুখের এই পয়েন্টটা যে আছে, এটা যদি আমাদের এই অরিজিন হয়, এখান থেকে আমাদের যে শ্যুটটা শুরু হয়, এটা যদি আমরা হয়, আর ডিরেকশনটা যদি আমাদের এটা হয়, এই যে মনে করেন আমাদের এইটা আমাদের অরিজিন, এখান থেকে আমাদের শ্যুটটা শুরু হবে, আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা এই বরাবর আর কি, এই বরাবর, অর্থাৎ এটার ফরওয়ার্ড দিকে আর কি, এটার ফরওয়ার্ড দিকে ডিরেকশনটা হবে। এর রেঞ্জটা কতটুকু হবে, মনে করেন যে এটার রেঞ্জ সর্বোচ্চ রেঞ্জ হইতে পারে মনে করেন যে 100 মিটার, 100 মিটার মনে করেন এখানে আমাদের 100 হলো, আমাদের সর্বোচ্চ রেঞ্জটা আমাদের 100 মিটার হতে পারে। তারপর আমাদের এই এই যে একটা বস্তুটা যে হিট করলো, এই হিট করার পরে কোন বস্তুটা হিট করলো আর কি, এই বস্তুটার হিট ইনফো আছে, একটা হিট করার পরে আর একটা হিট ইনফো বা হিট, মানে এই এই অবজেক্টটার আর কি, এটার ভিতরে তো একটা কোলাইডার আছে তাই না, সংঘর্ষকারী একটা মানে বক্স কোলাইডার বলেন, তারপরে সার্কেল থাকলে সার্কেল কোলাইডার আছে,
তারপরে এরকম মেশ কোলাইডার আছে, মানে অর্থে একটা কোলাইড মানে সংঘর্ষ করার পরে মানে একটা সংঘর্ষ করবে যে ওইরকম একটা একটা কম্পোনেন্ট তো আছে এর ভিতরে, তাই না? যে ও একটা শুট করলো, শুট করার পরে একটা মানে একটা রে রে শুট করলো, আর অরিজিন এখানে মানে এই বরাবর শুট করলো। তারপর আমাদের একটা নিজস্ব ডিস্টেন্স আছে, আর একটা শুট যারে করলো ওইটার ওই অবজেক্টটার যে ডাটাগুলো আছে ওগুলো আনতেছি আমরা, যে হিট ইনফো যেটা আছে ওটা আনতেছি, মানে এই বিষয়গুলো করা যায় আর কি। এই বিষয়গুলো করার জন্য একটা ফাংশন আছে বা মেথড আছে ইউনিটিতে, এটা বলে রেকাস্ট। এটা বলে রেকাস্ট। ওই রেকাস্ট ফাংশন মেথডের প্যারামিটারের ভিতরে আপনি এরকম অরিজিন বলেন, ডিরেকশন বলেন, তারপরে কি বলেন একটা ডিস্টেন্স বলেন, তারপরে হিটের এই ইনফো, হিট পয়েন্ট যেটা আছে, হিট পয়েন্টের ইনফোগুলো আপনারা মানে এগুলো নিয়ে আর কি কাজ করতে পারেন আর কি। তো এটা হলো আমাদের ফিজিক্স ক্লাসের ভিতর আছে, আমাদের ফিজিক্স ক্লাসের ভিতর আছে ডট রেকাস্ট, এই যে রেকাস্টের ভিতরে আছে। তো এটার প্যারামিটারে মানে এই দেখেন 16টা প্যারামিটার আছে, এই দেখেন 16টা প্যারামিটার আছে, একটা দুইটা তিনটা, এই যে রে নিতে পারে, আবার ম্যাক্স ডিস্টেন্স, তারপরে আমাদের রে, তারপরে আউট রেকাস্ট হিট, এই যে মানে আউট রেকাস্ট হিট মানে কি, বা হিট ইনফো এটা কি, মানে আমাদের ওই যে হিট ইনফোটারে যেই অবজেক্টটারে হিট করা হলো ওই অবজেক্টের ইনফোটারে আর কি ওই ইটারে আর কি কোলাইড করা অবজেক্টটারে আর কি ও ওর ইনফরমেশনটা আইনা ও হিট ইনফোর ভিতরে রাখতেছে আর কি। তো এই যে দেখেন অরিজিনটা বলতে পারি, ডিরেকশন বলতে পারি, এরকম অনেক কিছু আছে। এই যে আমরা কাজ করব আরেকটা নিয়ে, আমি দেখাইছি কোনটা নিয়ে আমরা কাজ করব। এই যে এইটা নিয়ে আমরা কাজ করব। এই যে অরিজিন একটা বলে দিব যে আমাদের শুরু কোন জায়গা থেকে হবে বা কোন ডিরেকশনে হবে। আমাদের রেকা হিট হিট ইন ফুটারে আমরা আউট করে আনবো, যাতে পরবর্তী ওটা নিয়ে কাজ করতে পারি যে কোন জায়গায় মানে ওর যদি যদি ওইটা ইনিমি হয় তাহলে ওটা মানে ডিস্ট্রয় করব, যে ওই বিষয়গুলো বলতে পারি। তারপরে আউট বলতে আমাদের এই আউট করবে আর কি, আউট করে আয় না মানে এটা এখানে রাখবে, এটা বলতেছি পরে আরো। পরে ম্যাক্স ডিস্টেন্সটা এখানে বলতে পারি, রেঞ্জটা বলতে পারি। তো আচ্ছা আমরা এখন এটা করি তাহলে আমাদের এই আগে বললাম যে আমাদের যে শুরু হবে কোন জায়গা থেকে, আমাদের এফপিএস ক্যামেরা যেটা আছে, এই যে এফপিএস ক্যামেরা যেটা আসলে নিয়েছিলাম ওইখান থেকে আমাদের শুরু হবে। এফপিএস ক্যামেরার যে ট্রান্সফর্ম ডট পজিশন যেটা আছে ওটা আমাদের অরিজিন পজিশন হবে। তারপর আমাদের এই কোন দিক বরাবর যাবে, আমাদের যে এফপিএস ক্যামেরা যেটা আছে, এফপিএস ক্যামেরা ডট ট্রান্সফর্ম ডট আমাদের ফরওয়ার্ড, যে তার সামনে বরাবর যাবে আর কি। ফরওয়ার্ড বলতে আমাদের জেড ডিরেকশনটারে বোঝায় আর কি। তো এটা যে আমাদের ক্যামেরা হয় এটা যদি আমাদের ক্যামেরা হয় একদম ক্যামেরা মিডল বরাবর যে যাবে, যে এই বরাবর যে হিট করতে হলে মিডল বরাবর তো যাবে, তাই না? এইটা আর কি জেড অক্ষ বরাবর এইটা আর কি ওই মিডল বরাবর আর কি এইটা। তো এই জেড অক্ষ এই ডিরেকশনটারে আমরা নিয়ে কাজ করবো, এটা এটা আমাদের এই ডিরেকশনটা নেওয়ার জন্য আমরা ট্রান্সফর্ম ডট ফরওয়ার্ড লিখি আর কি। এটা এই যে আমি আগেও বলছি, এটা একটা একক ভেক্টর রিটার্ন করে ট্রান্সফর্ম ডট ফরওয়ার্ড, মানে একক ভেক্টর শুধুমাত্র দিকটা এক ইউনিট, মানে ওর ম্যাগনিটিউড বা লেন্থটা এক, মানে এক ইউনিট মান থাকবে, কিন্তু দিকটা থাকবে আমাদের এই ফরওয়ার্ড আর কি, জেড অক্ষ বরাবর। আর আগের ক্লাসে আলোচনা করছি। যাই হোক, তারপর আমাদের পজিশন আমাদের ফরওয়ার্ড, তারপর আমরা বলবো যে আমাদের আউট করবা তুমি একটা, আউট করে আনবা আমাদের এই কি বলে রে রেকাস্ট হিট, রেকাস্ট হিট রেকাস্ট রেকাস্ট হিট আমাদের এই যে হিট ইনপুট যেটা আছে, হিট ইনপুটের নাম ইচ্ছা মতো দিতে পারেন, আমরা শুধুমাত্র হিটও দিতে পারি। তো ওই এটা একটা ভেরিয়েবল, এটা আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারেন উপরে, এখানে আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারেন। স্ট্রাক্ট, সরি এটা ভেরিয়েবল না স্ট্রাক্ট। যাই হোক মানে স্ট্রাক্ট ভেরিয়েবল গুলো একইভাবে মান ভিতরে সংরক্ষণ করা, তারপর এগুলো নিয়ে কাজ করা, মান পরিবর্তন করা, এগুলো সব কাজই করতে পারবেন। তো স্ট্রাক্ট তো হিট মানে আউট, তারপর মনে করেন যে আমরা হিট দিলাম আর কি, উপর ডিক্লেয়ার করলাম, তারপর ওটারে আর কি আউট করে আনলাম আমি যেই কোলাইডেড অবজেক্টটা যে আছে আমাদের রেটা যারে হিট করলো আর কি, ওই অবজেক্টটার আর কি ইনপুটারে আমরা আর কি এই হিটের ভিতরে রাখলাম আর কি, রেকাস্ট হিট টাইপের হিট, স্ট্রাক্ট হিট ওটার ভিতরে আর কি রাখলাম। আর আমাদের রেঞ্জটা বলে দিতে পারি যে আমাদের কত দূরত্বটা কত হবে। এখানে আমাদের রেঞ্জ আমরা নিজস্ব একটা নাম্বার দিতে পারি, অথবা একটা ভেরিয়েবল তৈরি করা বেটার। আমাদের মনে করেন এখানে আমরা পাবলিক ফ্লোট, মানে যাতে আমাদের ইন্সপেক্টর থেকে সেট করতে পারে আমাদের ইটা রেঞ্জটা, পাবলিক ফ্লোট আমাদের মনে করেন এখানে রেঞ্জ দিয়ে দিলাম,
ইকুয়ালস আমাদের বাই ডিফল্ট আমরা 100 এফি দিই। তারপর এখানে আমরা রেঞ্জটা দিয়ে দিলাম। তো এই বিষয়টাই দেখেন, এই বিষয়টা কিন্তু কি, রেকাসটা কি করতেছে, যে রেকাস এই যে এখানে দেখেন কিন্তু বুল আছে, দেখেন বুল ফিজিক্স ডট রেকাস, মানে এটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। মানে ও কি আমাদের এই যে রেটা যেটা আছে, আমাদের ক্যামেরা বরাবর যে একটা রে শুট করবে, মানে আমাদের যে একটা ইনভিজিবল একটা লাইন যে আসবে, তো ওই লাইনটা আমাদের এই যদি আমাদের আমাদের সামনে কোনো অবজেক্টে হিট করতেছে কিনা, হিট করতেছে কিনা, মানে এই পজিশন থেকে শুরু হবে, এই ডিরেকশনে যাবে। তো তো মানে আমাদের এটা কি আসলে হিট করলো কিনা, হিট করলে আর কি ট্রু ভ্যালু রিটার্ন করবে, আর যদি না করে ফলস ভ্যালু রিটার্ন করবে। এটা বুলিয়ান আর কি ভ্যালু রিটার্ন করে। তো এই বিষয়টা আমরা কন্ডিশনের ভিতরে ডিরেক্ট দিতে পারি, যে আমাদের বলতে পারি যদি আমাদের আসলে হিট করে, কোনো একটা অবজেক্টে যদি আমাদের হিট করে, কোনো একটা কোলাইডারে যদি আমাদের হিট করে আমাদের রেটা, তাহলে কি হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ওই প্রিন্ট করে দাও তুমি, প্রিন্ট করো আমাদের কি বলো এটা, আমাদের যে হিট যেটা আছে, হিট ইনফো যেটা আছে, ওইটার কি বলে ট্রান্সফর্ম ডট নেম, ওইটার নামটারে তুমি করে দাও আর কি, একটু প্রিন্ট করো আর কি আমাদের কনসোলে। আমরা যদি এটা দিয়ে আমাদের সেভ করি, তাহলে দেখবেন যখন আমরা হিট করব ইয়ের মাধ্যমে, আমাদের গানের মাধ্যমে, তা দেখেন কি হয়। মেইনলি কিন্তু আমাদের রে কাজটা আসতেছে আমাদের ক্যামেরার ইয়ে থেকে দিয়ে দিছি আমরা, তাই না, যেখান থেকে দিয়েছি, যাতে আমাদের ডিরেক্টটা পারফেক্ট হয়, মানে একদম মিডিয়াল বরাবর যায় আর কি। তো এই এই দেখেন, আমি আমি নিচে একটা মাটিতে একটা শুট করছি, যে প্লেন, এটার নাম আসতেছে, এটা একটা কোলাইডার। তো এর জন্য আমাদের এটার নামটা আসতেছে কি প্লেন। এই যে প্লেনটা কই, এই যে এটা আর কি প্লেন। আমরা যে কিউব আছে সামনে একটা, এই যে লাল, ওই কিউবে আমরা এখন ক্লিক করবো, আমরা দেখি এই যে কিউবে কি ক্লিক করলাম, এই দেখেন এখানে কিউবই আসছে, দেখছেন। তো বিষয়টা হলো এইটা আর কি, মানে আমাদের যে শুট হইতেছে আর কি, আমাদের শুটটা আসলেই হইতেছে। আমরা এটা দেখলাম যে আমাদের শুটটা আসলেই কিন্তু এখন হইতেছে। তো এখন শ্যুটটা হয়েছে ঠিক আছে, আমাদের এখন এই মনে করেন যে এটা আমাদের এনিমি, এখন এই এনিমির আমরা হেলথ কমাবো, আমরা এনিমির নামটা দিয়ে দিছি এনিমি। মনে করেন আমরা এনিমির হেলথটা কমাবো প্রতিবার শ্যুট করার পরে, আর যদি হেলথটা যদি জিরো হয়ে যায় বা জিরো কম হয়ে যায়, তাহলে আমাদের এনিমিটা আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে বা স্ক্রিন থেকে চলে যাবে আর কি। এই জিনিসটা করার জন্য আমি এনিমির ভিতরে মনে করেন আমরা একটা এনিমির আমরা যদি টার্গেট হিসেবে ধরি, মনে করেন টার্গেট একটা গেম অবজেক্ট তৈরি করলাম নতুন, মনে করেন এটার নাম আমি টার্গেট দিয়ে দিলাম, তারপর এটা ওপেন করি। আচ্ছা, তো আহ, এখন আমরা এই এনিমির ভিতরে আমরা বা ওর টার্গেটের ভিতরে আমরা ড্যামেজ যে ড্যামেজ যে হবে ওর প্রতিবার ওর শুট করলে যে একটা নিশ্চিত পরিমাণ ড্যামেজ হবে, নিশ্চয় একটা অ্যামাউন্টের ড্যামেজ যে হবে, ওই বিষয়টা ওই বিষয়টার জন্য ওই বিষয়টা আমরা করব। তো ওই বিষয়টা আমরা মনে করেন যে আমরা এখানে তো আমাদের শ্যুট করছি, তাই না, শ্যুটটা এখানে করেছি, ড্যামেজটা হবে এইখানে, তাই না, ড্যামেজ হবে এখানে, তাহলে আমাদের এই যে টার্গেট যেটা আছে, এখন এই স্ক্রিপ্টার আমরা এখান থেকে আমরা এই স্ক্রিপ্টারে আমরা নিব, এই টার্গেট ক্লাসটারে আমরা এখানে একটা অবজেক্ট বানাবো পরে, মানে এই ইয়েটা আর কি আমাদের এইখানে মনে করেন যে আমরা মানে ড্যামেজের ফাংশনগুলো এখানে লিখবো। তো পরবর্তী ওইটারে নিয়ে আর কি এখান থেকে আমরা আর কি ড্যামেজ করবো আর কি। এটা করার জন্য আমরা মনে করেন যে আমরা একটা ড্যামেজ যে টেক করতেছি, এটার জন্য আমরা একটা নিজেদের মতো নিজে ইচ্ছা মতো একটা ফাংশন বা মেথড তৈরি করতে পারি, যেমন পাবলিক পাবলিক ভয়েড দিব, পাবলিক মেথড তৈরি করব, কারণ কি, যাতে আমরা সহজেই এইখান থেকে এই টার্গেটটা তার এই ফাংশনটা সহজে যাতে আমরা গেট করতে পারি। প্রাইভেট করলে কিন্তু শুধুমাত্র এই ক্লাসের ভিতর থেকে আমাদের অ্যাক্সেস করা যাবে। তো আমরা পাবলিক করবো, পাবলিক ভয়েড মনে করো আমরা নাম দিয়ে দিলাম আমরা টেক ড্যামেজ। ড্যামেজ নাম দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এখানে আমরা প্যারামিটারে পাস করে দিতে পারি কল করার সময়। এর জন্য আমরা এখান থেকে আমরা ফ্লোট অ্যামাউন্ট দিয়ে দিতে পারি, ফ্লোট অ্যামাউন্ট। তারপরে আমরা বলবো যে প্রতিবার আমাদের হেলথটা মাইনাস হবে আর কি, যতবারই আর কি করা হবে। তো আমরা একটা ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল এখানে তৈরি করতে পারি, পাবলিক
হেলথ, সরি পাবলিক ফ্লোট হেলথ, হেলথ মনে করেন আমরা 50 দিলাম আমাদের হেলথ। তো প্রতিবার বলতেছি আমরা যতবারই আমাদের ই করা হবে এখানে আমাদের ফাংশনটা কল করার পরে আমরা এখানে একটা ভ্যালু পাস করে দিব, মনে করেন 10 বা 20 এরকম একটা ভ্যালু পাস করে দিব। প্রতিবার আমাদের যে হেলথটা যে আছে হেলথের সাথে ওই ভ্যালুটা আর কি মাইনাস হয়ে আবার হেলথের ভিতরে স্টোর হবে। মাইনাস ইকুয়ালস টু তাই অ্যামাউন্ট দিয়ে দিলাম আর কি আমরা। তো ওই অনুযায়ী হবে। আর পরবর্তী বলে দিব যে আমরা যদি আমাদের কি বলে হেলথটা যদি আমাদের লেস দেন অর ইকুয়ালস টু আমাদের যদি আমাদের হয় লেস দেন ইকুয়ালস টু আমাদের যদি শূন্য জিরো অ্যাপ হয় বা শূন্য হয়ে যায় আমাদের, শূন্য সূত্র অথবা সমান হয়, তাহলে আমরা ডাই করবো আর ডাই করার সময় আমাদের কি হবে, ডিস্ট্রয় করে দেবো আমাদের গেম অবজেক্টটা। তাহলে আমাদের ডিস্ট্রয়, ডিস্ট্রয় আমাদের গেম অবজেক্ট, আমাদের গেম অবজেক্টটারে ডিস্ট্রয় করে দেবো। গেম অবজেক্ট এখানে কোনটা, গেম অবজেক্ট মানে এই স্ক্রিপ্টটা যেই গেম অবজেক্ট অ্যাটাচ আছে ওইটার ওই গেম অবজেক্ট মানে ছোট হাতের জি লেখার কারণে ওই গেম অবজেক্টটা ডিস্ট্রয় হবে। তো এইটা যুক্ত আছে কোনটার সাথে, আমাদের এনিমির সাথে, তাহলে আমাদের এনিমিটা ডিস্ট্রয় হবে। ডিস্ট্রয় এটা একটা ফাংশন, এটার ভিতরে আমরা এই মানটা দিতে পারি। এটার অনেকগুলো প্যারামিটারও আছে এটার ভিতরে আর কি, কতটুকু সময় পরে ডিস্ট্রয় হবে ওইটাও বলতে পারি। অনেক বিষয় আছে আছে আচ্ছা যাও। তো আমরা ডিস্ট্রয় করে দিব আমাদের এই গেম অবজেক্টটাকে, আমাদের এনিমিটারে আর কি ডিস্ট্রয় করে দেবো। টার্গেটটা এনিমির মধ্যে অ্যাটাচ আছে তাই এনিমি ডিস্ট্রয় হবে। তো এই টেক ড্যামেজ এই ফাংশনটা আমরা কল করব আমাদের গানের ভিতর থেকে। তো কল করার জন্য আমরা এখানে মানে শুট করার পরে তো আমরা ইটা করবো তাই না, মনে করেন শুট করার পরে আমরা কল করে মানে ওর ফাংশনটাকে কল করবো আর কি। তো ফাংশনটা কল করার জন্য এখন আবার এটার ভিতরে আমরা কি লিখবো, আমাদের এটার ভিতরে আমরা লিখবো যে টার্গেট যে আছে, টার্গেট এই যে এই টার্গেটটা যে আছে এই এই ক্লাসটা পাবলিক ক্লাস যেহেতু সহজে এটার অবজেক্ট তৈরি করতে পারবো। টার্গেট এটা টার্গেট টাইপের একটা মনে করেন টার্গেটটা রাখবো আমাদের মনে করেন একটা ইয়ের ভিতরে, নাম এটার নামও দিলাম টার্গেট, মনে করেন টার্গেট ছোট হাতে টার্গেট দিলাম। তো এটার ভিতরে এই ক্লাসে একটা অবজেক্ট বলতে পারেন বা লোকাল ভেরিয়েবল যাই বলেন নাকি ভেরিয়েবল হিসেবে ধরতে পারেন যে এটার ভিতরে আমরা স্টোর করে রাখবো ইয়ের মানটা। তো টার্গেটের ভিতরে আমরা কি রাখবো, কোন টার্গেটটা রাখবো, টার্গেট কিন্তু একটা কম্পোনেন্ট তাই না, এই যে টার্গেট কিন্তু আমাদের একটা কম্পোনেন্ট, এটা কিন্তু একটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা কিন্তু আমাদের কম্পোনেন্ট এজ এ কম্পোনেন্ট কাজ করেছে। এই যে দেখেন আমাদের রিজিট বডি যেমন একটা কম্পোনেন্ট, টার্গেটও একটা কম্পোনেন্ট, এর কারণে আমাদের টার্গেট টাইপের একটা তৈরি করতে পারছি, যেরকম আমাদের এই ক্যামেরা টাইপের একটা অ্যাপেস ক্যামেরা তৈরি করতে পারছিলাম, এরকম টার্গেট টাইপের একটা টার্গেট তৈরি করতে পারতেছি। তো এর ভিতরে আমরা কি রাখবো, এটার ভিতরে আমরা যে যে হিট যে আমরা করলাম, যে আমাদের হিট করলাম যেটা হিট যে করলাম ওইটার ইনফরমেশন কিন্তু এটার ভিতরে রাখছে, ও আউট করে না এখানে রাখছে। তো এরপর আমরা এই হিটের যে কি বলে এটাকে ওর ভিতরে যে কম্পোনেন্টটা যে আছে ওর ওর এই হিটের অবজেক্টের ভিতরে যদি আমাদের যে আমাদের টার্গেট কম্পোনেন্টটা যে আছে, আমাদের টার্গেট স্ক্রিপ্টটা যেটা আছে ওটারে আমরা আর কি আনবো, মানে এনিমির ভিতরে যে মানে এনিমির ভিতরের যে আমাদের টার্গেটটা যে আছে, এই যে আমি দেখাই এনিমির ভিতরে যে টার্গেটটা আছে, এই যে এনিমির ভিতরে যে এই যে টার্গেটটা আছে এটারে আমরা গেট করে আনবো আর কি। তো হিট ডট আমাদের ট্রান্সফর্ম ও ট্রান্সফর্মের ডট গেট কম্পোনেন্ট, গেট কম্পোনেন্ট টাইপ কি টাইপ আমাদের এই টার্গেট টাইপের কম্পোনেন্ট। তো আচ্ছা যেহেতু এটা এই একটা ফাংশনের জন্য আমি ব্র্যাকেট দিলাম। তারপরে এটার আর কি এখন আমাদের হিটের যে গেম অবজেক্ট ট্রান্সফর্ম ডট মানে গেট কম্পোনেন্ট ওর কম্পোনেন্টটা যে আছে টার্গেট ওটার আর কি গেট করে আয় না আমাদের টার্গেটের ভিতরে রাখবে। তো রাখলো। পরবর্তী আমরা বলবো যদি আমাদের এই টার্গেটটা আমাদের যদি আসলে যদি টার্গেটের ভিতরে আমাদের কি বলে ওই মানে ইনিমিকে যদি শুট করা হয় তাহলে তো টার্গেটের ভিতরে আমাদের টার্গেটটা আর কি অ্যাসাইন হবে তাই না। তো পরবর্তী বলবো যদি আমাদের ইটা নাল না হয়, টার্গেটটা যদি আমাদের টার্গেটটা যদি আমাদের নাল না হয়, নট ইকুয়ালস টু আমাদের যদি নাল হয়, অর্থাৎ আমাদের যদি নাল না হয় বা নট ইকুয়ালস টু যদি নাল হয় মানে নাল বলতে খালি আর কি, মানে কোনো কিছু অ্যাসাইন নাই, মানে এরকম এরকম যদি না এরকম যদি না হয়। আর যদি এমনি যদি অন্যান্য গেম অবজেক্ট যদি শুট করেন তাহলে এটা নালই থাকবে, মানে কোনো কিছু অ্যাসাইন হবে না এটার ভিতরে। আর যদি এনিমিকে শুট করা হয় তাহলে আমাদের নাল হবে না, একটা ভ্যালু আসবে এটার ভিতরে, মানে ওই ইয়েটার গেম অবজেক্টটা আসবে আর কি। তো গেট কম্পোনেন্ট টার্গেটটা আর কি আসবে এর ভিতরে টার্গেটের ভিতরে। তো যদি এটা হয় যদি আমাদের টার্গেটটা আসে যদি নোটিফিকেশন নাল হয় তাহলে আমরা কি করব, আমাদের টার্গেটটা যেটা আছে আমাদের টার্গেট ডট ওটার যে আমাদের টেক ড্যামেজ যে আমাদের ফাংশনটা যে আছে বা মেথডটা যে আছে ওটার ভিতরে আমরা একটা অ্যামাউন্ট বলে দিব আমাদের কতটুকু ড্যামেজ হবে।
ড্যামেজটা আমরা এখানে বলে দিতে পারি। ড্যামেজটার একটা মনে করেন আমরা পাবলিক কতটুকু ড্যামেজ হবে প্রতিবার করলে ওটার জন্য আমরা ড্যামেজ নামে একটা করতে পারি, মনে করেন 10 দিলাম। এই ড্যামেজটারে আমরা এখানে পাঠিয়ে দিতে পারি। এখন যে আমরা সেভ করি আর ইয়েতে যদি যাই, ওই টার্গেটটা কই, সেভ করে নেই, সরি, আমাদের সেভ করা লাগবে কিন্তু, তাই না? সেভ না করলে কিন্তু আসবে না। আচ্ছা, আসছে। তো আমরা যদি এখন দেখি আমাদের যেহেতু আমি 10 ভ্যালু দিচ্ছি, ড্যামেজ টেক ড্যামেজ করবে 10, আর মুট আর হেলথটা দিয়ে দিচ্ছি আমরা 50, এই যে মোট হেলথ দিয়ে দিচ্ছি আমরা 50, এখান থেকে আমরা মডিফাই করতে পারবো যেহেতু আমরা পাবলিক ডিক্লেয়ার করছি। তো যেহেতু আমরা 50 দিয়ে দিলাম, আর আর আমাদের এই প্রতিবার আমাদের প্লেয়ার যখন আমাদের শ্যুট করবে, এই যে তখন আমাদের ড্যামেজটা হবে আমাদের 10 করে। তো আমরা এখন যে আমরা শ্যুট করি, আচ্ছা আচ্ছা, না লাইক অবজেক্ট রেফারেন্স, অবজেক্ট ইজ নট, অবজেক্ট ইজ টার্গেট, টার্গেট হিট ডট ট্রান্সফার ডট গেট কম্পোনেন্ট। যদি আমাদের টার্গেট নট ইকুয়াল টু নাল হয় তাহলে আমাদের এটা করবে আর কি। কোনটা রে ভাই? টার্গেট টার্গেট, আচ্ছা আচ্ছা, তো হওয়ার কথা না। আচ্ছা, আমরা এই দেখেন, আচ্ছা এই দেখছেন আমি 5বার শুট করলাম, তারপরে কিন্তু আমাদের এই ইটা হয়ে গেল আর কি, ডেস্ট্রয় হয়ে গেল আর কি। এই যে আমি আবারও শুট করে দেখাই, আমি যদি এই দেখেন 1 2 3 4 5, এই যে ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু তাহলে আমাদের গুলিটা কিন্তু আমাদের আসলে কাজ করেছে। এখন আমাদের গুলির বিষয়টা আর কি আমাদের আসলে কাজ করেছে। তো এখন আমরা আরো কি কি করতে পারি আর কি, এখন আমাদের এখন আর কি ওই যে কি বলে আমরা যে আমাদের অবজেক্টারে মানে আমাদের গুলি করার পরে আমাদের কিন্তু এটা মানে এটা একটু নড়বে, যে আমাদের ফিজিক্সটা মানে একটু যে ধাক্কা দিবে গুলি করার পরে যে একটা ইফেক্ট আছে, ইফেক্ট করবে, তারপর একটু ধাক্কা দিয়ে একটু ফোর্স প্রয়োগ করবে ওর উপরে, মানে এই বিষয়গুলো যা আছে। তারপরে আমাদের এই কি বলে গান শুট করার পর যে একটা সাউন্ড প্লে হবে, এবং একটা মাজাল ফ্ল্যাশের বিষয় আছে। মাজাল ফ্ল্যাশ বলতে আমাদের এই ওয়েপনের সামনে আপনার একটা মানে আগুন জ্বলতেছে এরকম একটা ইফেক্ট হবে গুলি করার সময়। তারপরে যে যেখানে হিট করতেছে ওই জায়গায় একটা হবে। তো ওই বিষয়গুলো আর কি আর আমরা করব। ওই বিষয়গুলো করার জন্য এখন আমরা মনে করেন আমাদের ধাক্কা দিবে প্লেয়ারটা যখন একটা গুলি করবে, তখন মনে করেন ওটাকে একটু ধাক্কা দিবে, এই জিনিসটা আমরা করতে পারি। এই বিষয়টা করতে হলে আমাদের আচ্ছা, তো রিজিড বডির এটা করতে হবে, এটার মধ্যে রিজিড বডি আছে না? হ্যাঁ, রিজিড বডি আছে। তো আমাদের এই হিটের মনে করেন ইফ আমাদের রিজিড বডি নট ইকুয়ালস টু নাল, নট ইকুয়ালস টু নাল, যদি রিজিড বডি যদি আমাদের না হয়, সরি, রিজিড বডি বলতে আমাদের এই হিটের আর কি, রিজিড বডি সরি, হিট ডট ট্রান্স, হিট ডট রিজিড বডি, আচ্ছা আচ্ছা, হিট ডট রিজিড বডি যদি আমাদের নট ইকুয়ালস টু নাল হয়, তাহলে আমরা কি করব, আমাদের এই বলতে পারি যে আমাদের যে হিটটা যে আছে, হিট ডট রিজিড বডি ডট অ্যাড ফোর্স, মানে ওর রিজিড বডির ভিতর থেকে আমরা একটা ফোর্স অ্যাড করব আর কি, কোন বরাবর, মাইনাস হিট ডট নর্মাল। আচ্ছা আমি বলতেছি ভাই এগুলো কি, আমি বলতেছি, আমি আগে দেখাই পরে বলতেছি। মাইনাস হিট ডট নর্মাল, আর একটা নির্দিষ্ট একটা ফোর্স বলতে পারি আমরা, এখানে নির্দিষ্ট একটা ফোর্সের মাধ্যমে গুণ করে দিতে পারি, মনে করেন আমরা ইম্প্যাক্ট ফোর্স দিয়ে দিতে পারি, এটার নাম পাবলিক লোড ইম্প্যাক্ট ফোর্স। তো হচ্ছে মনে করেন আমরা 300 400 দিয়ে দিই, যাই হোক ইম্প্যাক্ট ফোর্সও দিলাম।
এটার মাধ্যমে আমরা গুণ করে দিতে পারি এখানে ইম্প্যাক্ট ফোর্সের মাধ্যমে। আচ্ছা, তো আমি একটু দেখি কাজ করেছি কিনা, পরে আমি বলতেছি আমি কি করলাম। দেখছেন দেখছেন, আমি কিন্তু গুলি করলে এখন কিন্তু ও সরে যেতেছে, বা ফোর্স কিন্তু অ্যাড হইতেছে ওর উপরে। এই যে ওর কিন্তু একটা ফোর্স অ্যাড হইতেছে। তো এই বিষয়টা কিভাবে হইতেছে আমাদের, বিষয়টা কিভাবে হইতেছে, এই দেখেন আমি বললাম যে ওর যে যেই হিট করলাম, যে হিটের ইনফো যেটা এর মধ্যে আছে, অর্থাৎ যেই অবজেক্টটারে আমরা করলাম, ওই অবজেক্টটার যে রিজিড বডি যেটা আছে, রিজিড বডির ভিতরে কিন্তু আমাদের অ্যাড ফোর্সের ফাংশনটা যে আছে, কিন্তু আমাদের ডট অপারেটরের মাধ্যমে এর ভিতরে ভিতরে যায় যে আমরা ওর অ্যাড ফোর্সটারে আমরা অ্যাড ফোর্সের ভিতরে আমরা একটা ফোর্স অ্যাড করতে পারি। এখন কি মানে কোন দিক বরাবর ফোর্সটা হবে আর কি। এখন এইটা আর কি আমরা হিট ডট নর্মাল, এই জিনিসটা কি, আমি এই জিনিসটা আমি একটু করে রাখছিলাম, আপনাদেরকে দেখাই। আহ, এই যে এই যে হিট নর্মাল এই বিষয়টা কি কি আমি এটা দেখাই আপনাদের। এই যে নর্মালটা কি, রেকাস্ট হিটের নর্মালটা কি। নর্মালটা হলো আমাদের এই দেখেন, নর্মালটা বলতে রেকাস্ট হিট যেটা আছে আমাদের, যে আমাদের এই হিটটা কিন্তু আমাদের একটা এই কি বল হিট ইনফোটা এর ভিতরে আছে আর কি, রেকাস্টেরই কিন্তু এটা হিট, এই যে রেকাস্ট হিট, এটা আর কি হিট আর কি, রেকাস্টের হিট আর কি এটা। তো ওই হিটটা যে আছে, মানে মানে ওই রেকাস্টের যে হিটটা যে আছে, ওইটার যে নর্মালটা যে আছে ওইটা কি, রেকাস্ট হিট ডট নর্মাল এই জিনিসটা কি। রেকাস্ট হিট ডট নর্মাল, এই রেকাস্টের হিটের যে নর্মালটা যে আছে, ওইটা ওইটা হলো আমাদের নর্মালটা কি আমাদের এটা আমাদের এই যে এইটা একটা লম্ব ভেক্টর আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সারফেসটা যে আছে আমাদের, এই যে মনে করেন যে এটা আমাদের একটা সারফেস, হলুদ কালারের এটা আমাদের একটা সারফেস, মানে সারফেস যেটা আছে, সারফেসের বাইরের দিকের আর কি লম্ব ভেক্টর আর কি, বাইরের দিকের বাইরের দিক বরাবর লম্ব ভেক্টরটা আমাদের কি বলে রেকাস্ট হিটের নর্মাল যেটা আছে ওইটা। আমি আরেকটু দেখাই, আমি এই জিনিসটা একটু ভালো মতো বোঝানোর জন্য আমি এটা করছিলাম। তো আমাদের ক্যামেরা থেকে আমরা শ্যুট করেছি এই বরাবর, রেটা শ্যুট করতেছি। শ্যুট করার পরে এই যে আমাদের হিট পয়েন্টটা কি, হিট পয়েন্ট হলো এইটা। তো হিট ডট নর্মালটা কি, হিট ডট নর্মাল হলো এটার এইটার বাইরের দিক বরাবর লম্ব ভেক্টর এইটা আর কি হিট ডট নর্মাল। আর মাইনাস হিট ডট নর্মাল কোনটা, মানে এটা তাহলে এই ডিরেকশনটা পুরা ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস হিট নর্মাল মানে ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক হওয়ার পরে এটা ভিতরের দিক বরাবর বাইরের দিক বরাবর আর কি লম্ব ভেক্টর আসলে আমাদের হিট ডট নর্মাল। আর মাইনাস হিট ডট নর্মাল মানে কি ভিতরের দিক বরাবর আর কি, মানে ওই দিক বরাবর আর কি, ভিতরের দিক বরাবর আর কি হিট ডট নর্মাল হবে। আর এটার সাথে আবার ইম্প্যাক্ট ফোর্স আর কি গুণ করছি ইয়েতে, মানে এটা আর কি বলার চেষ্টা করছিলাম। তো এইটা আমাদের হিট ডট নর্মাল, এই যে এই নীল কালারের যে অ্যারোগুলো আছে, রেগুলো আছে, এগুলো আমাদের হিট ডট নর্মাল। এগুলো এইগুলো রিটার্ন করে আর কি বাইরের বাইরের দিক সারফেস বরাবর আমাদের লম্ব ভেক্টর আর কি রিটার্ন করে আমাদের হিট ডট নর্মাল। আর মাইনাস দেওয়ার কারণে আমাদের ভিতরের দিক বরাবর হয়েছে, অর্থাৎ আমাদের এই গুলি করার পরে আমাদের কিন্তু মাইনাস না দিলে কিন্তু আমাদের কি হইতো, আমাদের কিন্তু ও আরো কাছে আসতো, এই যে এখন কিন্তু আমাদের কাছে আসতো, এই দেখেন গুলি করবো ও আরো মানে সারফেস বরাবর আর কি গতিটা পাবে, দেখায়। এই যে এই যে ও আর কি কাছের দিক বরাবর গতি পাইতেছে, মানে আমরা তো এটা চাবো না তাই না, আমরা তো চাবো যে হলো ও বিপরীত দিক বরাবর গতিটা পায়, তো এই জন্য আর কি আমরা মাইনাস হিট ডট নর্মাল করে দিচ্ছিলাম। আচ্ছা, তো আচ্ছা আমরা একটা ফোর্স অ্যাড করলাম, এটা ঠিক আছে। তো এখন ইমপ্যাক্ট হওয়ার পরে ওই ওই জায়গাতে আমরা একটা ইমপ্যাক্টের একটা ইফেক্ট দিতে পারি আর কি, আমরা ইমপ্যাক্টের ইফেক্ট দিতে পারি, দেখি আমাদের গেম অবজেক্টের ভিতরে ইমপ্যাক্ট ইফেক্ট আছে কিনা। গেম অবজেক্ট বলে সরি, মানে প্রজেক্টের ভিতরে আর কি যে ইটা আনলাম ইফেক্টস, হ্যাঁ এই যে মাজেল ফ্ল্যাশ কিন্তু আছে তাই না, মাজেল ফ্ল্যাশটা নিয়ে আমরা কাজ করবো। এই যে তারপরে আমাদের প্রিফ্যাবসের ভিতরে আমাদের শুধু মাজেল ফ্ল্যাশই নাকি, আচ্ছা যাই হোক,
আচ্ছা ধরেন আমরা মাজেল ফ্ল্যাশটা নিয়ে করতে পারি, ইম্প্যাক্ট ইফেক্টটা এটা দিতে পারি। ইম্প্যাক্ট ইফেক্ট বলতে কি, মানে আমাদের যে জায়গায় শুট করবে ওই জায়গায় একটা মানে ইম্প্যাক্টের একটা ইফেক্ট হবে আর কি, ওই জিনিসটা আর কি। তো আচ্ছা ইম্প্যাক্ট ইফেক্ট গুলা আমরা থেকেও আনতে পারি। আচ্ছা আমি অত ইয়েতে দেখাইতেছি না, আপনার যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন। আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আপনাদের। তো ইম্প্যাক্ট ইফেক্টটা মনে করেন যে জায়গায় শুট করবে ওই জায়গায় হবে, এটা করতে পারি তা। আর মাজেল ফ্ল্যাশটা দেওয়া লাগছে। আচ্ছা আমরা শুট করার সময় আমাদের, আচ্ছা আমরা এখানে মনে করেন ওর গানের ভিতরে আমরা একটা মাজেল ফ্ল্যাশ আনতে পারি। এটা মনে করেন আমরা, আচ্ছা আমরা আগে একটু সামনে নিয়ে যাই, মাজেল ফ্ল্যাশটা এই মুখের বরাবর আর কি আনি। এই যে গুলির মুখ বরাবর বসাইতে হবে। এইখানে আসছে কে ভাই, উপরে নেই, একদম গুলির মুখ বরাবর বসাইতে হবে এটা। ছোটো করা লাগবে মনে হয়। আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড আমি। আচ্ছা আই থিঙ্ক ঠিক আছে, আপনার ইচ্ছা মতো পরিবর্তন করে নেবেন এটা। তো আচ্ছা মাদার ফ্ল্যাশের ভিতরে আমরা বলে দিছি যে মাদার ফ্ল্যাশ যেটা আছে এখানে আমরা বলে দিব যে প্লে অন অ্যাওয়েক এটা অফ করে দিব, আর স্টপ অ্যাকশন যেটা আছে এখানে আমরা নান করে দিব। আচ্ছা তো এখন আমরা এই মাদার ফ্ল্যাশটা আমরা প্লে করবো আর কি, এটা একটা পার্টিকেল ইফেক্ট, যেটা আমরা প্লে করব যতবার শুট করা হইতেছে আর কি। তো আমরা কি করতে পারি তাহলে, গানের ভিতর যাইতে পারি। গানের ভিতর যাওয়ার পরে আমাদের যে এটা একটা পার্টিকেল ইফেক্ট কিন্তু, তাই না? পার্টিকেল ইফেক্ট যেহেতু আমরা এই টাইপের একটা এটারে আনার জন্য আমরা পাবলিক পার্টিকেল, সরি পার্টিকেল পার্টিকেল সিস্টেম, এটার নাম দিতে পারি আমরা মাজেল ফ্ল্যাশ। মাজেল ফ্ল্যাশ। তো মাজেল ফ্ল্যাশ এই পার্টিকেল ইফেক্টটারে আমরা প্লে করব যখন আমাদের শুট করা হবে আর কি, তাই না? তো শুটের ভিতরে দিয়ে দিতে পারি আমাদের এইখানে মাজেল ফ্ল্যাশ যেটা আছে আমাদের ওটা ডট প্লে, এটার প্লে ফাংশনটা আমরা কল করার মাধ্যমে আমরা মাজেল ফ্ল্যাশটা প্লে হবে। আমরা সেভ করে আমরা যদি এখন এই মাজেল ফ্ল্যাশটারে আমাদের স্ক্রিপ্টের ভিতরে দেই বসাই, রেফারেন্স হিসেবে যদি দিয়ে দিই, এই দেখেন ওর ভিতরে এই যে এই মাজেল ফ্ল্যাশটা ধরলাম, ধরে নিয়ে এখানে দিলাম, এই যে অটোমেটিক আমাদের এই এই মাজেল ফ্ল্যাশটা নিয়ে গেল। এই যে প্রতিবার প্লে হইতেছে, এই যে আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক, তো এখন আমরা মাদার ফ্ল্যাশটা প্লে করতে পারছি, ইডি করতে পারছি, ঠিক আছে। এখন ইম্প্যাক্ট ইফেক্ট যদি আমরা আপনারা দিতে চান যে যে পজিশনে আর কি হিট করবে, ওটা যদি আপনার ইম্প্যাক্ট ইফেক্টটা যদি আপনারা দিতে চান, তাহলে কি করতে পারবেন আপনারা? তাহলে আপনারা কি বলো ওটারে, উম, একটা ইনস্ট্যান্ট করতে পারেন আপনারা একটা ইম্প্যাক্ট, মানে একটা ইম্প্যাক্ট ইফেক্টারে এখানে ইনস্ট্যান্ট করতে পারেন। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা মনে করেন এখানে পরবর্তী ওইটার আবার ডিস্ট্রয় করা লাগবে আর কি। আচ্ছা
আমরা এখানে একটা ইনস্ট্যান্সিয়েট করতে পারি। ইনস্ট্যান্সিয়েট একটা ইম্প্যাক্ট ইফেক্ট, এখানে মনে করেন ইম্প্যাক্ট ইফেক্ট একটা নিতে পারি পার্টিকেলের গোলারে পাবলিক। এটারে কি নেওয়া যায় এটারে? ইম্প্যাক্ট ইফেক্টটারে এটারে আমাদের পার্টিকেল হিসেবে নেওয়া যায়, গেম অবজেক্ট হিসেবে নেওয়া যেতে পারে। আমরা ফ্রি ফায়ার হিসেবে দিলাম মনে করেন কি বলো এটারে, ইম্প্যাক্ট ইফেক্ট নাম দিলাম মনে করেন। তো প্রতিবার আমরা ইনস্ট্যান্সিয়েট করবো। ইনস্ট্যান্সিয়েট বলতে আর কি আমাদের একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা পজিশনে আমরা ইনস্ট্যান্সিয়েট করি বা মানে উৎপন্ন করি। মানে ইনস্ট্যান্সিয়েট বলতে পারি আমি কিভাবে বললাম, মানে একটা জায়গায় ইনস্ট্যান্সিয়েট করা। আহ, মনে করেন যে একটা ইম্প্যাক্ট যে জায়গায় হবে ওই জায়গায় ইম্প্যাক্ট ইফেক্টটার ইনস্ট্যান্সিয়েট করা বা ওখানে তৈরি করা, ওই বিষয়টা আর কি বলে। দেখেন আমরা কোনটা ইউজ করবো, এই যে এইটা আমরা ইউজ করতে পারি যে আমাদের কোন অবজেক্টের আমরা ইনস্ট্যান্সিয়েট করব, কোন পজিশনে করব, কোন কত রোটেশনে করবো আর কি, ওইগুলো বলে দিতে পারি। তো এখন এটার ভিতরে বলতে পারি আমাদের ইনস্ট্যান্সিয়েট হবে, আমাদের ইম্প্যাক্ট ইফেক্টটা আমাদের ইনস্ট্যান্সিয়েট হবে। ইম্প্যাক্ট ইফেক্ট তারপরে আমাদের এই কোন পজিশনে আমাদের যে হিট করতেছে আমি যে জায়গায় ওই পয়েন্টে আর কি, হিট ডট পয়েন্ট হিটের পয়েন্টে আর কি। হিট পয়েন্ট কোনটা, এই যে আমি দেখালাম মাত্রই। কই রে ভাই, এই যে এইটা আর কি, এই যে যে জায়গায় হিট করেছে এটা আমাদের হিট পয়েন্ট আর কি, এটা বলে হিট ডট পয়েন্ট। তো হিট ডট পয়েন্ট এই পয়েন্টে আর কি আমরা ইনস্ট্যান্সিয়েট করব। আর রোটেশনটা আমাদের কি হবে, কোয়াটার নিয়নটা কি, কোয়াটার নিয়নের আগে বলছি যে আমাদের কম্পিউটার যেভাবে গাণিতিকভাবে আমাদের মানে রোটেশনটাকে ক্যালকুলেশন করে ওটা আর কি কোয়াটার নিয়ন বলা হয়। তো আমরা অয়েলার অ্যাঙ্গেলে হিসাব করি ডিগ্রিতে। আর এখন কোয়াটার নিয়ন যদি কম্পিউটারে ইয়ে দিয়ে হিসাব করে যেন কোয়াটার নিয়নই আমরা রোটেশনে লেখা লাগে। তো কোয়াটার নিয়ন ডট আমাদের এটার একটা লুক রোটেশন আছে আর কি, আমাদের লুক রোটেশন দেখেন লুক রোটেশন মেথড আছে, এর ভিতরে আমরা বলে দিতে পারি যে কি বলে এটা আর কি। এটার ভিতর আমরা এই দেখেন ক্রিয়েটস এ রোটেশন উইথ দ্য স্পেসিফাইড ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ডিরেকশনস, ফরওয়ার্ড দ্য ডিরেকশন টু লুক ইন। আচ্ছা, তো আমরা এই ডিরেকশনটা বলে দিতে পারি কোন ইয়েতে লুক করবে। লুক অ্যাট আমাদের বলতে পারি আমাদের হিট ডট নর্মাল। নর্মাল মানে আমাদের এই যেই ইয়েতে করলো আর কি, আমাদের হিট ডট নর্মাল, আমাদের যে জায়গায় হিট হইলো আর কি, আমাদের হিট ইনফোটা যে জায়গায় হিট করলো আর কি, ডট নর্মাল অর্থাৎ এই যে লম্ব বরাবর তার বহির দিকে লম্ব বরাবর আর কি আমাদের ওই ওই জায়গায় আমরা হিটটা করবো আর কি। আগে তো আমরা এই ফোর্সটা অ্যাড করতাম মাইনাস হিট ডট নর্মাল মানে সামনের দিকে করে পাঠাইছি, এখন ইফেক্টটা দেখাবে আর কি ও বাইরের দিকে আর কি, বরাবর আর কি। তো আমরা এখন যে আমরা এটা সেভ করি, সেভ করার পরে আচ্ছা, আচ্ছা এখন এখান থেকে আমরা দিয়ে দিব। এখন ইম্প্যাক্ট ইফেক্ট এখানে আমরা একটা ইফেক্ট আমরা আবার অ্যাসেট স্টোর থেকে নিয়ে নিতে পারি ইম্প্যাক্ট ইফেক্ট গুলা, অথবা এখান থেকেও যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারি। কি দেওয়া যায়, যে কোনো কিছু দিতে পারি এখানে। মূলত আমাদের বুলেট যে হিট করেছে ওই বিষয়টা দেওয়া লাগবে, হিট করার পরে কি ইফেক্টটা হইতেছে ওইটা দেওয়া লাগবে। আচ্ছা মাদার ফ্ল্যাশেরটা দিয়ে দিতেছি মনে করেন, তো এই জায়গায় আমরা মনে করেন মাদার ফ্ল্যাশের এটাই দিয়ে দিতেছি। দেখেন আমাদের যখন আমাদের এই দেখেন এই যে আমাদের যে জায়গায় শুট হইতেছে ওই জায়গায় কিন্তু এই যে দেখেন ইফেক্ট হইতেছে আর কি, এই যে অকওয়ার্ড অনেকটা, তাই না? অনেকটা অকওয়ার্ড লাগে। তাছাড়া এই মাদার ফ্ল্যাশেরিটা একটু বড়, যেন বড় হইতেছে। আপনারা এই ইফেক্টগুলো এই যে কি বলেন অ্যাসেট স্টোর থেকে আপনারা করে নেবেন। তো এখান থেকে আমি এরা যদি দিই তাহলে এইটাই হবে। ওই যে বুলেট এখনো রেন্ডার হয় না ভালো মতো, এই জন্য সবুজ এই যে রেন্ডার হয়ে গেছে এখন, এই দেখেন গুলি করার পরে এই যে বুলেটই পড়তেছে আর কি, এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছেন আশা করি।
যদিও এগুলো ভালো মতো দেওয়া হয় নাই, ফিজিক্স দেওয়া হয় নাই, বা কি বলে ওটা, বুলেটের ভিতরে কি বলে দেওয়া হয় নাই ওইভাবে, পুট করা হয় নাই। তো এর জন্য আর কি এরকম দেখা যাচ্ছে। আমি ইফেক্ট হিসেবে এইগুলো দিতেছি, ইফেক্ট হিসেবে তো বুলেটে দেওয়া নাই, মানে আমাদের শুট হওয়ার পরে যে একটা আগুন ধরবে এই জায়গায়, ওইটা দেওয়া লাগবে। আচ্ছা সমস্যা নাই, আপনারা থেকে অ্যাসিড স্টোর থেকে মানে ইম্প্যাক্ট ইফেক্ট গুলো আছে, যেগুলো আছে যে গুলির আগুনের মতো ইটি ইফেক্ট গুলো যে আছে, ওগুলা আপনারা দিতে পারেন। তো আমি আপাতত মাজেল ফ্ল্যাশ দিয়ে দিতেছি, মাজেল। আচ্ছা আমি একটু ব্যাকে যাই, তাই হবে। ওরে ভাই, আচ্ছা মাজেল ফ্ল্যাশে দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, হইলো এখন আমাদের ইম্প্যাক্ট ইফেক্টটা দেওয়া হয়ে গেল। তো ইম্প্যাক্ট ইফেক্ট দেওয়ার পরে দেখেন আমাদের প্রতিনিয়ত কিন্তু এখানে ইম্প্যাক্ট ইফেক্ট গুলো আসতে থাকবে আসতে থাকবে। এগুলো কিন্তু আমাদের সিনটারে করে দিবে আর কি। ইম্প্যাক্ট ইফেক্ট কিন্তু কিছু সময় পর ধ্বংস হয়ে যাওয়ার কথা। এগুলো এগুলো কিন্তু এই যে ধ্বংস হবে না, হইতেছে না, যেহেতু এটা একটা পার্টিকেল। এর জন্য এরকম দেখতেছেন যে শেষ হয়ে যেতেছে, কারণ পার্টিকেল একবার প্লে হইতেছে, কিন্তু এগুলো কিন্তু ডিস্ট্রয় হইতেছে না। এই যে বুলেট কিন্তু ডিস্ট্রয় হয়েছিল না। তো এইগুলো ডিস্ট্রয় করার জন্য আমাদের আবার একটা করে দেওয়া লাগবে। মনে করেন যে আমরা চাইতেছি যে মানে একটা, মানে একটা নির্দিষ্ট সময় পরে ডিস্ট্রয় হয়ে যাবে আর কি। তো এরপরে আমরা মনে করেন এইটারে তাহলে আমরা একটা গেম অবজেক্টের ভিতরে রাখতে পারি। মনে করেন যে আমরা গেম অবজেক্ট টাইপের একটা তৈরি করলাম, আমাদের ইম্প্যাক্ট গেম অবজেক্ট, ইম্প্যাক্ট গেম অবজেক্ট নাম দিলাম এটারে। তো গেম অবজেক্ট ইম্প্যাক্ট গেম অবজেক্ট নামে একটা গেম অবজেক্ট তৈরি করলাম, ওটার ভিতরে আমাদের এই পুরো বিষয়টা রাখলাম আর কি এটার ভিতরে। তো রাখার পরে এখন এইটারে আর কি আমরা ডিস্ট্রয় করে দেবো, ডিস্ট্রয় ডিস্ট্রয় করে দিব আমাদের ইম্প্যাক্ট গেম অবজেক্টটারে। কতটুকু সময় পরে, মনে করেন আমরা 0.2 সেকেন্ড পরে আর কি এটা করে দিব। আচ্ছা তাহলে হয়ে গেছে আর কি। এখন 0.2 সেকেন্ড পরে এটা আর কি ডিলেট হয়ে যাবে, বা ডিস্ট্রয় হয়ে যাবে, সিন দিয়ে চলে যাবে আমাদের। আচ্ছা তাহলে আমাদের আরেকটা চাইতেছি কি, আমরা আমাদের একটা শুটের একটা সাউন্ড প্লে হোক, আমরা এই জিনিসটা চাইতেছি তাই না। এই জিনিসটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে অডিও সোর্স দিতে পারি, যে কোন জায়গায় আমাদের হবে। আহ, এই এইখানেও দিতে পারি আমাদের, মনে করেন যে পাবলিক অডিও সোর্স, সোর্স মানে অডিও এর একটা সোর্স, মনে করেন যে নামতে পারেন যে গানের অডিও সোর্স, অডিও এসআরসি দিলাম আমি। তারপরে একটা মানে কোন ক্লিপটা প্লে হবে অডিও সোর্সের ভিতরে, ওই বিষয়টা আমরা এখানে বলবো পাবলিক অডিও ক্লিপ, অডিও ক্লিপ। আচ্ছা অডিও ক্লিপ, মনে করেন আমরা শুট ক্লিপ নাম দিলাম। তো পরবর্তীতে আমরা বলছি এই অডিও সোর্সের ভিতরে আমরা আর কি শুট ক্লিপটা আর কি আমরা চালাবো আর কি। এগুলো ইন্সপেক্টরতে দেওয়া লাগবে, আমি দিয়ে দেবো, কিন্তু আমি এখন দেখাই দিচ্ছি। গান অডিও সোর্স কখনই করবো আমরা শুট করার সময় আর কি। তো আমাদের এইখানে আমরা গান অডিও সোর্স ডট, আমাদের এখানে একটা ফাংশন আছে বা মেথড আছে প্লে ওয়ান শট নামে, প্লে ওয়ান শট। তো এটার ভিতরে একবার আমরা একটা শটটা প্লে করব। কোন শটটা আমাদের এই ক্লিপ কোনটা আছে, শুট ক্লিপ যেটা আছে আমরা যার নাম লিখলাম, ওইটার আমি আর কি প্লে করব। তো এখন আমাদের এখানে আমাদের অডিও সোর্সটা দেওয়া লাগবে আর অডিও ক্লিপটা দেওয়া লাগবে। অডিও ক্লিপটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। মনে করেন যে আমরা গান সাউন্ড বা যে কোনো একটা চলে সার্চ দিতে পারেন। সার্চ দিয়ে এটা ডাউনলোড করে নেওয়া লাগবে আর কি। তো এইখানে দেখেন যে প্লেয়ারের গানের ভিতরে যে অডিও সোর্সটা দেওয়া লাগবে, আমাদের অডিও সোর্সটা আমরা ক্যামেরার এখানে ক্যামেরার ভিতরে আমরা একটা অডিও সোর্স তৈরি করে নেই, তৈরি করে নিতে পারি, এটা বেটার হয়। অথবা প্লেয়ারের গানের ভিতরে করা যায়, সমস্যা নেই। এর ভিতরে আমরা যেহেতু ক্যামেরা সব সময় আমাদের সাথে সাথে চলে, আমরা এর ভিতরে অডিও সোর্সটা তৈরি করে নিতে পারি। প্লে অন অ্যাওয়েক এটা আমরা অফ করে দিব, আমরা শুরুতেই চাই না এগুলো অ্যাওয়েক হওয়ার সাথে সাথে হোক। তো আমরা পরবর্তীতে আমাদের হ্যান্ড গান যেটা আছে এটার ভিতরে আমরা
ক্যামেরাটারে ট্র্যাক করে দিলাম, এই যে অডিও ক্যামেরা অডিও সোর্সটা এসে বললো শুট ক্লিপের ভিতর আমাদের ক্লিপটা দেওয়া লাগবে আর কি। কারণ ক্লিপটা কোনটা, এই যে আমরা ইচ্ছা মতো ক্লিপ দিতে পারি এখান থেকে ই করে, এই পিস্তল শটের সাউন্ডটা আমি ডাউনলোড করে রাখছিলাম, তো ওইটারে আমি এখানে এনে দিতেছি। তো আনার পরে এখানে শুট ক্লিপের এখানে দিয়ে দিতেছি, তারপরে দেখেন প্রতিবার যখন আমি শুট করব তখন সাউন্ডটা প্লে হবে। আচ্ছা, তো আমরা শুট করলাম, অডিওটাকে শুট করলাম, শুটের সাউন্ডটাও পাইলাম, সবকিছু ঠিক আছে। এখন আর কি করা যেতে পারে? আর এখন আমরা চাইলে আমাদের ইটারে আমাদের বলতে পারি যে আমার ইনিমিটা আমাদের প্লেয়ারটারে ফলো করবে আর কি, প্রতিবার প্রতিবার আমাদের দিকে এগিয়ে আসবে, এটা অনেকটা মানে স্থির আছে, কিছু বোঝা যাচ্ছে না আর কি। অথবা আমরা বলতে পারি যে আমাদের ইনিমিতে যদি শুট করা হয় তাহলে আর মানে তার পাশাপাশি বলতে পারি আমরা ইনিমিতে শুট করলে ও একটা এই টাইপের একটা সাউন্ড করবে আর কি। তো মানে এই জিনিসটা আমরা করতে পারি। তো এটা করার জন্য আমাদের এনিমিতে যাই, যাওয়ার পর এখানে একটু এক্সট্রা কিছু কোড করা লাগবে। তো আমি চাইছি যে ওরে আর কি মুভ করাবো আর কি, প্রতিবার আমাদের প্লেয়ারের মানে প্লেয়ারের টুয়ার্ডসে মানে প্লেয়ারের দিকে আর কি আমাদের ফলো করবে আর কি প্রতিবার। তো এটা করার জন্য আমরা কি করতে পারি? আম, আচ্ছা, তো প্রথমে আমাদের এই প্লেয়ারটারে আর কি আনা লাগবে আমাদের, যে কোন আমাদের প্লেয়ারটা যে আছে এই প্লেয়ার এই ইটারে আর কি আগে আনা লাগবে আর কি, আয় না, কি বলে পরে আমরা এটা করতে পারি আর কি। প্লেয়ার এটা গেম অবজেক্ট, যেহেতু পাবলিক গেম অবজেক্ট, প্লেয়ার নাম দিতে পারি। নাম দেওয়ার পরে পরবর্তী আপডেট বলে দেবো, যদি আমাদের প্লেয়ারটা যদি নাল না হয়, যদি এটার মধ্যে আসলে আমরা প্লেয়ারটা অ্যাসাইন করবো আর কি, এটার ভিতরে যদি অ্যাসাইন না করা হয় তাহলেই হবে, অথবা এটা না দিলে হবে, সমস্যা নেই, আমরা তো অ্যাসাইন করবোই। আমরা বলে দেবো যে আমাদের ট্রান্সফর্ম ডট পজিশন, অর্থাৎ আমাদের এই এনিমিটা ট্রান্সফর্ম ডট পজিশন ইকুয়ালস টু কি হবে, আমাদের যে প্লেয়ারটা যেটা আছে প্লেয়ার ডট ট্রান্সফর্ম, সরি সরি, মানে মুভ টুয়ার্ডস করবো আর কি আমরা, তাই না? আমরা হলো কি বলে এটা, এটার আমাদের এনিমি ট্রান্সফর্ম পজিশনের মধ্যে কি লাগবো, আমাদের প্লেয়ার যেই জায়গায় আছে আর কি, প্লেয়ার যেই ইয়েতে আছে ও তার তার পজিশনটা আর কি এইখানে আর কি, ওই পজিশনের দিকে আর কি আমরা এগিয়ে যাবো আর কি, ওই কিছুটা লিখবো আর কি। তো এটা করার জন্য একটা ইয়ে আছে আমাদের ভেক্টর থ্রি ডট মুভ টুয়ার্ডস নামে একটা আর কি, কি বলে এটাকে ফাংশন আছে বা মেথড আছে। তো এই যে দেখেন, এই যে ক্যালকুলেট এ পজিশন বিটুইন দ্য পয়েন্টস স্পেসিফাইড বাই কারেন্ট অ্যান্ড টার্গেট, মানে কারেন্ট এবং টার্গেটের মানে বরাবর আর কি এই সরল রৈখিক একটা দূরত্ব, ওই দূরত্বে আর কি ও এগিয়ে যাবে আর কি, মানে ওই বস্তুটাকে ধরার জন্য আর কি। তো আচ্ছা, তো আমরা এখানে মনে করেন আমাদের এই কি বলে আমাদের ট্রান্সফর্ম ডট পজিশন অর পজিশন দিয়ে দিতে পারি, ট্রান্স এফও ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ডট পজিশন, মানে আমাদের ইনিমিটার ট্রান্সফর্ম ডট পজিশন, এইখান থেকে ও যাত্রাটা শুরু করবে, ওর কারেন্ট ভ্যালুটা হলো এইটা মনে করেন, পরবর্তী আমাদের এই যাবে টার্গেটটা কি থাকবে, টার্গেটটা থাকবে আমাদের এই প্লেয়ার যেটা আছে আমাদের, এই যে প্লেয়ারটা যে নিলাম প্লেয়ার ডট ট্রান্সফর্ম ডট পজিশন, প্লেয়ার ট্রান্সফর্মের দিকে এগিয়ে যাবে। আর আমাদের কি বলে এটাকে, আমাদের ফলো একটা স্পিড দিতে পারে, আমাদের ফলোর স্পিডটা দিতে পারি, এই যে এখানে একটা ইয়ে আছে, কি দিতে পারি আমরা ফলো স্পিডটা, আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে পারি, মনে করেন পাবলিক ফ্লোট ফলো স্পিড, ফ্লোট ফলো স্পিড, মনে করেন আমরা 2 বেগে আর কি ধরবো আর। তো এখানে আমরা ফলো স্পিডটা দিতে পারি। আচ্ছা, আচ্ছা এইটা
আচ্ছা, ফলো স্পিডটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা এটার সাথে আমরা টাইম ডট ডেল্টা আমরা গুণ করে দেবো, যে এইটা যে তোমাদের আপডেটের ভিতরে লিখতেছি, ফলো করার বিষয়টা আপডেটের ভিতরে লিখতেছি, সবার ক্ষেত্রে জানি সমান স্পিডে ফলো করে, এর জন্য আমরা এটার ভিতরে আমরা টাইম মানে ফ্রেম বেসড ক্যালকুলেশনটারে আমরা সেকেন্ড বেসড ক্যালকুলেশন নেওয়ার জন্য আমরা টাইম ডট ডেল্টা টাইম দ্বারা গুণ করবো আর কি। তো এখন দেখি কি হয়। লেয়ারটারে তো আমাদের অ্যাসাইন করতে হবে, রেফারেন্স দেওয়া লাগবে তাই না, এনিমির ভিতরে এইখানে আমাদের লেয়ারটারে আমাদের দেওয়া লাগবে এখানে। তো দিলাম। এখন আমরা যদি প্লে করি, আমাদের কিন্তু ও আমাকে আমাদের ফলো করতেছে। তারপর আমরা ওকে, তো এইভাবে আর কি আমরা এটা করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আরেকটা বিষয় হলো কি, আমাদের যে যখন আমাদের এই প্লেয়ারে শুট করা হবে, ও যাতে এক ধরনের মানে একটা সাউন্ড প্লে করে, যে ও মানে আমাদের শুট করা হয়েছে, এই বিষয়টা যাতে এই বিষয়টা যাতে হয়। তো এই বিষয়টা করার জন্য আমরা কি করতে পারি, এখানে আবার অডিও সোর্স, আমাদের অডিও ক্লিপ এগুলো নিতে পারি এখানে। তো পাবলিক অডিও সোর্স, টার্গেট অডিও সোর্স বা এনিমি অডিও সোর্স, তারপর আমাদের এই অডিও ক্লিপ, এনিমি গোট শর্ট ক্লিপ। তো পরে বলে দিব আমাদের যে কি বলে, যখন আমাদের ড্যামেজটা টেক করবে তখনই আমাদের আহ, আমাদের টার্গেট এনিমির যে অডিও সোর্সটা যে আছে ওইটার ডট প্লে ওয়ান শট আমাদের এনিমি গড শর্ট ক্লিপ যেটা আছে এটা করবো আর কি। তো আমাদের অডিও সোর্সটা যেইখানে থাকবে, যেই গেম অবজেক্টের যেই ইয়েতেই থাকবে, তো ওইখানে আর কি আমাদের এই অডিও সোর্সটা যে জায়গায় থাকবে ওই জায়গা থেকে আমাদের সাউন্ডটা আর কি ওই জায়গা থেকে আসবে আর কি সাউন্ডটা। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের এই জন্য এনিমির ভিতরে আমরা অডিও সোর্সটা দিব আর কি, অডিও সোর্স, কারণ আমরা শ্যুট করে যাতে এনিমির দূরে থেকে যাতে এনিমির কাছ থেকে যাতে সাউন্ডটা আসে। অডিও সোর্স এখানে দিলাম প্লে অন একটা আমরা অফ করে দিলাম, অডিও সোর্সটা আমরা এখানে দিয়ে দিলাম। এনিমি গড শর্ট ক্লিপ আমি এটাও করে রাখছিলাম, এই যে ওই টু মানে এটা আর কি আনছিলাম। আচ্ছা যাই হোক, তো ওর ভিতরে এই অডিও ক্লিপটা দিয়ে দিতেছি। আচ্ছা, তো এখন যদি আমরা শর্ট করি ওকে, আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, একটা ভালো একটা শুটিং গেম বানিয়ে ফেলাম আপনারা, মানে আমি বানিয়ে ফেলেন আপনারা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিবেন, কেউ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ।